আপনি আমারে বাঁচান, আমার বড় ভাই, আমার ভাইয়েরা কেউ নেই, আমার ভাইয়েরা সব, আমি আমার ভাই হাসপাতালে যেতে পারি না, আমার ভাইয়েরা থাকার মতন কেউ নেই, আমিও আল্লাহ আপনার কাছে নিয়ে আসছে। আপনারা আমারে বাঁচান, আমি বাঁচার মতন আমার করে দেন, মেয়েদের হলে আমি থাকতাম শাশুড়ি, আমার বাঁচান, আমার বড়, আপনি আমার বড় ভাই। আল্লাহ যে মানুষটিকে বাঁচিয়ে রাখছে সবচেয়ে বড় শক্তি। এই রুমে লোক আছে, এই রুমে কিন্তু লোক আছে না, এখন শুরু হয়েছে। নিজে নিজে নিবে না মানুষের সামনে। খালাটা কি কেউ লাগাইছে নাকি লাগাইছে? না, আমি বলতে পারবো না কিভাবে হয়েছে। আমি শাশুড়িরে খাওয়াইয়া আমার জালে এক পাও গেছি গা, একটা পাও গেছি ঢাকা পঙ্গিতে কেউ ছিল না, শুধু তুমি এখানে আগামী দিনে ভবিষ্যৎ আপনি কি গরো থাই কেডা কেডা খালো ঘরে শাশুড়ি পরে বাড়িতে ছিলেন বাড়িতে ছিলেন নে পরে ঠিকঠাক বাড়িতে ছিলেন নে? হ্যাঁ ঠিকঠাক, পরে সবাই আমরা আমার ভাই বন্ধুরা সবাই আমাকে বাঁচাইছে। আল্লাহ হেফাজত করছে। দেখছেন তো, ফেসবুকে দেখছেন না পুরো ঘরের অবস্থা। এখন আপনারা আমার বাঁচাবে, আল্লাহ আপনারা আমার আল্লাহ বাঁচাবে, আপনারা উছিলা করবেন। তো সব কিছু পুরো এই যে এখানে পুরো কিছু ভাগ শুধু আমার আমি শুধু এই পরনের ছিল, এই পরনের বুরকাটার গায়ের খালি কাপড় ছিল। আপনার গরো কেডা কেডা আছে? কেউ ছিল না। এমনি কি আপনি হাজবেন্ড কি করেন? হাজবেন্ড বিদেশ ছিল, এখন আজকে 7 বছর কোনো কামাই নেই, ওই যা টাকা দেয়। আমার আল্লাহর আমার দূরে নিয়ে। আচ্ছা, আপনি ওই রবুল ভাই আছে তো কথা বলবো খায়ের ভাই, আলমগীর ভাই, তাদের মাধ্যমে আমি খোঁজ খবর নিব। আমি আসবো। আমার কেউ নেই, আপনারা ছাড়া আল্লাহর ছাড়া আমার আল্লাহ আছে, আল্লাহ আছে। আল্লাহ আছে, আপনারা আছে। ভাই দোয়া করে দেন, একটু দোয়া করে দেন। আপনি আমারে বাঁচান, আমার বড় ভাই, আমার ভাইয়েরা কেউ নেই, আমার ভাইয়েরা সব, আমি আমার ভাই হাসপাতালে যেতে পারি না, আমার ভাইয়েরা থাকার মতন কেউ নেই, আমিও আল্লাহ আপনার কাছে নিয়ে আসছে। আপনারা আমার হ্যাঁ দোকান নাই আমার কথা এটা না, আমার কথা হচ্ছে এটার বিষয় না, বিষয় হচ্ছে যে আচ্ছা আপনারা একজন একজন করে খালা কথা কোন, আমার কোনো সমস্যা নাই, যতগুলো সমস্যা যে ওনার হচ্ছে মায়ের বিয়া ভেঙে গেছে গা ব্রিজের লাগিয়া। আচ্ছা ব্রিজটা কতটুকু হবে দৈর্ঘ্য? লম্বাটা লম্বাটা দেখলে কত 60-70 হাত লম্বা। ওইটা থাকিবা বাইন্দা লইলে 60 ভাঙলে খাবাই আমরা ভাঙছে 30 ফুট হবে, 30 ফুট 60 বাঙ্গা না, 60 বললে 60 ভাঙলে আমরা দেখতে পাইবেন ফোরটা। আচ্ছা এবার আমি আপনার সবার বাড়ি ফুলের রিফার কেন? উনারা সবাই মানে উনি একটু বাড়ির বড় বউ, আপনার একটু সাহস আছে নাকি? আপনার জাল আছে কয়জন? কেডা কেডা আছে? সবাই আছে। আচ্ছা এইখানে ওই যে ছবির লোকটার নাম কি? পাপ্পু ভাই? না না এইটা না, ওই যে হ্যাঁ আপনার যত সমস্যা আছে শুনেন, আর যারা নেতা হয় তারা উদয় কি করে নিজেরাই কথা কয়, তাই না? আপনারা শুন হাতে তালে দিয়ে চলে আসেন, অর্ধেক বুঝেন না, কি কয় শুনেন না, চলে আসেন, তাই না? মন খুলে কথা বলবেন। আপনি আমার ফুপু, আপনি আমার ফুপুর বয়সের। আচ্ছা আমার মা আছে না, দাদি আছে না, আমার লগে একদম কমটা যে আমার একটা বাচ্চা আছে এই বয়সের, 46 দিন হয়েছে আমার বাচ্চাটার, আমি 46 দিন, আমি 46 ঘন্টাও দেখি নাই। আমার মার লগে আমার দেখাই হয় না, আমার এই দেবিদ্বারিপুরে থাকে, ঢাকায় থাকে, তারা দেখাই হয় না। আমি যদি আপনাদের কাছে আইসি, আপনারা মন খুলে আপনাদের সমস্যাগুলো বলেন, আপনি বলেন মন খুলে। এখানে কোন ফুলটা লইয়া? দাদি এদিকে, দাদি এদিকে, দাদি এদিকে, দাদি এদিকে।
দাদি উপরে বসেন, উপরে বসেন, উপরে বসেন, উপরে বসেন। হ্যাঁ ফুলটা কোথায়? ছেলেমেয়েরা এই যে বাচ্চারা স্কুল যাইতে হবে, অনেক সমস্যা হয়। স্কুল মাদ্রাসা যাইতে পারে না, লেখাপড়া করতে পারে না। সবাই আসলে মনে হয় যে কেউ দেয় না। এই ফুলটা করতে কত লাগবে দেখলে আনুমানিক? আনুমানিক আনুমানিক 8-10 লাখ টাকা হলে আনুমানিক 8-10 লাখ টাকা হইলে ফুলটা হবে নাকি? আমরা যাতায়াত করতে পারি। দেখতে পাইবেন পুরোনা মেয়ের বিয়ে দিয়ে ফিরে দেখে ফিরে গেছে। আপনার কয়টা মেয়ে বিয়ে দিচ্ছেন? আচ্ছা, আপনাদের এলাকায় আপনারা মেয়েদেরকে কেমন পড়াশোনা করান, নাকি বিয়ে দিয়ে দেন ইন্টারমিডিয়েট মানে এসএসসি পাস করার পরে? হ্যাঁ স্কুলটা ওই হাই স্কুল হ্যাঁ আপনার তিনটা ছেলেই না মেয়ে? দুটো ছেলে না? একটা পরীক্ষার্থী, একটা 8-এ আর একটা 6-এ। আর কার ছেলে মেয়ে আছে? কি করে বুঝছো না? আপনার কেমনে আবার সংসার চলে? আমাদের স্বামীও নাই, ছেলেও নাই, ওই আল্লাহ একজন আছে, আর কেউ নাই। আপনাদের এখানে যারা যারা লোক আছে মানে ভাই, আমি কইলাম একটু আপনাদের লগে আলাদা বসছি, কারণ একটা ফ্যামিলির মধ্যে মারা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্তানদের কাছে। বাপ সারাদিন বাইরে থাকে, কর্ম করে বাসায় আসে, খায়, ঘুমা যায়। ফলাফল এটা দোষ করলে দোষটা মায়ের উপরে দিয়ে দেয়, যেটা তরফুত বা তরমজি, তাই না? কিন্তু সারা বছর কিন্তু খবর লয় না, লয় ভাই। আপনারা হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, আমি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। আচ্ছা, ভালো আছেন আপনি? আচ্ছা, আমি আপনাকে কল দিয়েছি সাইতলা উচ্চ বিদ্যালয়ের একটা বিল্ডিং, সাইতলা উচ্চ বিদ্যালয়, ভানি ইউনিয়ন। হ্যাঁ, দেবিদ্বার ভানি ইউনিয়ন। তো ওই উচ্চ বিদ্যালয়ে একটা বিল্ডিং আসছিল 22 সালে, পরে এটা বিভিন্ন প্রশাসনিক জটিলতায় এটা কাজ শুরু করা যায়নি। পরে এটা আবার রিটার্নডার মনে হয় হয়েছে, কিন্তু এখনো কাজটা শুরু হয় নাই। আপনি কি আমাকে এই বিষয়টি আপডেট জানাতে পারবেন? আপনি একটু কাইন্ডলি এই মাসের মধ্যেই, আপনি ধরেন আজকে তো হচ্ছে 2nd ডে অফ ডিসেম্বর, আপনারা এই মানে 2nd উইক অফ ডিসেম্বরের মধ্যে আপনারা কাজটা একটু শুরু করে দেন। হ্যাঁ, আমাকে একটু হোয়াটসঅ্যাপে একটু জানাই। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাই। দেখ, আমাদের একটা গুড নিউজ অবশ্যই পাইলাম। আচ্ছা, ওনারা আমাকে জানাবে, আপনি দেখেন। আমরা ধরেন এতটুকু করতে পারবো, ধরেন একটা জিনিস 10 দিন লাগতো, এটা মানে 2nd উইক অফ ডিসেম্বরের মধ্যে আপনারা কাজটা একটু শুরু করে দেন। হ্যাঁ, আমাকে একটু হোয়াটসঅ্যাপে একটু জানাই। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাই। দেখ, আমাদের একটা গুড নিউজ অবশ্যই পাইলাম। আচ্ছা, ওনারা আমাকে জানাবে, আপনি দেখেন। আমরা ধরেন এতটুকু করতে পারবো, ধরেন একটা জিনিস 10 দিন লাগতো, এটা